নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অতি পুরনো দিনের একটি রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখন তালের সিজন চলছে, তো বাজারে কিন্তু প্রচুর তাল পাওয়া যাচ্ছে। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আজকে আমি বানিয়ে দেখাবো হচ্ছে নরম তুলতুলে তালের বড়া। তো তালের বড়া তো সবাই বানাও, আমি আজকে যে পদ্ধতিতে আর কি বানাবো, তোমরা এই পদ্ধতিতে বানালে কিন্তু তালের ফ্লেভারটা পুরোই পাবে বড়ার মধ্যে। আর দেখো, এখানে প্রথমে আমি একটা তাল নিয়ে নিয়েছি। তালটাকে প্রথমে চামচের সাহায্যে তালের যে মুখটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। আর মুখটা এরকম আলগা করে নিয়ে হাত দিয়ে তোমরা একটা চাপ মারলেই কিন্তু মুখটা খুলে চলে আসবে। আর আমি যে পদ্ধতিতে করব, তোমরা যদি এই পদ্ধতিতে বানাও তো খুবই টেস্টি হবে, আর তালের ভেতরটা কিন্তু একদম নরম হবে। আর দেখো, এভাবে আমি কি করছি, এবার তালের যে ছালটা আছে সেটা ছাড়িয়ে নেব, চোকলাটা আর কি। এবার এর হাতের সাহায্যে এরকম যদি তোমরা টেনে নাও, অনায়াসেই কিন্তু এটা ছিঁড়ে চলে আসবে। আর যদি পাকা তাল হয় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধাই হবে না। তারপরে এরকম হাতের সাহায্যে তালের আটিগুলো কিন্তু আলাদা করে নিতে হবে। এখানে আমি 3টে আটি পেয়েছি, 3টে আলাদা করে নিচ্ছি। তারপরে এরকম একটা আমরা পিঁড়ি নিয়ে নেব, যে বেলুন পিঁড়ি হয় রুটি বেলার, সেটা নিয়ে নিচ্ছি। তার মধ্যে এরকম তালটাকে হালকা করে একটু পিটিয়ে নিতে হবে, তাল ছেঁচে নিতে হবে, এটাকে ছেঁচে নেওয়া বলে। তো আমরা এরকমভাবেই শিখেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই পদ্ধতিতে করলে কিন্তু আমরা কোনো জল ছাড়াই সুন্দর পাল্পটাকে বের করে নিতে পারবো। আর আমি এই বড়ার ক্ষেত্রে কিন্তু কোনো জল দেব না, তার জন্য আমি পাল্পটা এরমভাবে বের করে নিলাম। এবার কি করব, একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, সেটা একটা চামচের সাহায্যে কিন্তু এটা ছেঁকে নেব পাল্পটা। যদিও তোমরা যদি এই পদ্ধতিতে পাল্পটা বের করো গ্রেটার দিয়ে, তাতে কি হবে, আঁশগুলো কিন্তু গ্রেটারেই আটকে যায় সুন্দরভাবে। তাও দেখাচ্ছি, যদি কেউ চাও যাতে আঁশটা মুখে না পড়ে, এরমভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো। তো চামচের থেকে তোমরা যদি হাত ইউজ করে করো তাহলে কিন্তু খুব ভালো হবে। তারপরে আমি এখানে 2টো কলা নিয়ে নিয়েছি। কলাগুলো কিন্তু একটু নরম দেখে নিতে হবে, খুব শক্ত কলা হলে কিন্তু ভালো হবে না। তো যেই কলাগুলো একটু মজে যায় সেই কলা আমি এখানে 2টো নিয়ে নিয়েছি। 1 কাপ পাল্পের জন্য এখানে আমি 2টো ছোট ছোট কলা নিয়ে নিয়েছি। কলাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে একদম স্ম্যাশ করে নেব। তারপরে এখানে আমি ওই 1 কাপ তালের পাল্প নিয়ে নিচ্ছি। একদম কিন্তু এটা ঘন, এর মধ্যে কিন্তু কোনো জল আমি ইউজ করিনি। করে এবার একটা ভালো ব্যাটার আমি তৈরি করে নেব হাতের সাথে। খুব ভালো মতো ব্যাটারটা তৈরি করতে হবে, যত ভালো করে এটা মাখবে তত কিন্তু বড়াটা ভালো হবে। তারপরে এরপরে আমি চিনি অ্যাড করব। চিনিটা কিন্তু মিষ্টিটা যে যেরকম খাও সেরকম অ্যাড করবে। আর মিষ্টিটা প্রথমে একটু দেখে নিতে হবে তালটা কীরকম মিষ্টি, সেই হিসাবে কিন্তু চিনিটা অ্যাড করবে। তারপরে আমি এখানে কলা অ্যাড করেছি, একটু চিনিটা কমই লাগবে। আর এখানে আমি 2 টেবিল স্পুন মতো চিনি ইউজ করেছি। আর তারপরে আমি এখানে হচ্ছে ময়দা অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে নারকেলও ইউজ করতে পারো, কিন্তু আমি করিনি, কারণ আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করে না। আর এখানে আমি ময়দাটা কিন্তু একবারে দেবো না, একটু একটু করে দিয়ে এটা মিশিয়ে নেব। প্রথমে আমি এখানে 2 চামচ টেবিল স্পুন যেটা সেটা ইউজ করছি, 2 চামচ মতো দিয়েছি। তারপরে তোমরা তেলে দিয়ে কিন্তু এটা দেখে নিতে হবে যে এটা ছেড়ে যাচ্ছে কিনা। যদি দেখো ছেড়ে যাচ্ছে বা লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আরও ময়দা অ্যাড করবে। একবারে বেশি ময়দা দিলে কিন্তু ভেতরটা শক্ত হয়ে যাবে, তখন ওই নরম তুলতুলে ব্যাপারটা কিন্তু আর থাকবে না। আর আমি এই পদ্ধতিতে বানাই, তোমরা বানিয়ে দেখো, ভেতরটা এত সুন্দর তালের পাল্পটা পাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। আর তারপরে এখানে আমি আরও ধরো 3 চামচ মতো ময়দা কিন্তু পরে অ্যাড করেছি। টোটাল আমি 1 কাপের জন্য 5 টেবিল স্পুন মতো ময়দা অ্যাড করেছি। আর তারপরে এখানে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি কড়াইতে। তেলটা একটু বেশি দিতে হবে, আর তেলটা যখন খুব ভালো মতো ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন কিন্তু বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আর খুব সাবধানে এটা উলটপালট করতে হবে, কারণ এখানে যেহেতু আমি বেশি ময়দা ইউজ করিনি, তো খুব সাবধানে ভাজতে হবে, না হলে লেগে যাবে বা ভেঙে যাবে। আর দেখো, উলটপালট করে এরম সুন্দর করে ভেজে নিলে কিন্তু এরম বড়াগুলো ফুলে উঠবে। তারপরে এরম লাল লাল করে বড়া ভেজে নিতে হবে। তো হয়ে গেল আমাদের তালের বড়া ভাজা। আর আমার এই পদ্ধতিতে অবশ্যই তোমরা ট্রাই করো, কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।